আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনাহ মাফ হয় নাই, সে ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। অতএব রমজান মাসে গুনাহ মাফ যদি আপনি করাতে না পারেন, তাহলে জিবরিলের বদদোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া আপনার জন্য লাগবে। এই জন্য যেই কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাফ করাইতে হবে। জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে। এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে, রোনাজারের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই রমজান মাসে আমার এবং আপনার জন্য সবচেয়ে বড় করণীয় যদি কিছু থেকে থাকে, সিয়াম পালন করার পরে সবচেয়ে জরুরি জিম্মেদারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মেদারি যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে কোরআন। সেটা কোরআন, সেটা কোরআন, সেটা কোরআন। রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে। চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহেরির টাইমে সেহেরি গেলে, ইফতারির টাইমে ইফতারি গেলে এরপরে রোজা? তুমি খাইলে কি না খাইলে কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতে পারো।